নোয়া, গান্ধারী হয়ে যেও না, যেও না। মায়ের ভূমিকাটা বড্ড কঠিন। অন্ধত্ব আর যাকে খুশি মানাক, মাকে মানায় না। তুমি ভুল করছো, আমি অন্ধ নই। কি করে গিয়ে তিতিকে বলবো অনুরাগের সঙ্গে মেঘলার বিয়ের কথা? একই মেয়েটা মা সেন্টিমেন্টাল, কি করবে। তবে তোমার বড় মেয়ে সেন্টিমেন্টাল কিনা জানি না, কিন্তু অসম্ভব অসূয়াপ্রবণ সেটা তো স্বীকার করবে। তিতির সবচেয়ে বড় দোষ হচ্ছে ওর হিংসে। এর জন্য নিজে না সুখী হবে, না অন্য কাউকে সুখী করতে পারবে। তুমি ভাবছো তো মেঘলার সঙ্গে অনুরাগের বিয়ের কথাটা ভাবলে ও কি করবে? ও আর কি করবে জানি না, কিন্তু অসম্ভব তাণ্ডব চালাবে। এমনকি আমার তো মাঝে মাঝে আশঙ্কা হয় যে এতটাই ক্রুয়েল হয়ে উঠবে যে মেঘলার জীবনহানির আশঙ্কা থাকবে। দোহাই তোমার, দোহাই, চুপ করো তুমি। তুমি যার সম্পর্কে কথা বলছো সে তোমার নিজের মেয়ে, যার লেখাপড়ায় কোনো জুড়ি নেই। শ্রীপুরের লোকের চোখের মনিও সকলের সঙ্গে মিশতে পারে, নিজেকে ঘরের ভেতরে গুটিয়ে রাখে না। আচ্ছা, স্মার্ট হওয়াটা কি দোষের কথা? এই পৃথিবীতে ওদের তো চলতে হবে, বাঁচতে হবে। তো স্মার্ট হওয়াটা যেমন দোষের নয়, তেমনি স্রোতে গা না ভাসিয়ে দেওয়াটাও তো দোষের নয়। এই পৃথিবীতে ইন্ট্রোভার্ট মানুষরা বাঁচতে জানে, তাদের নিজেদের কাজ নিয়ে নিজেদের সাধনায় তারা ডুবে থাকে। ক্ষণকালের মোহে না ভুলে চিরকালের সাধনায় তারা থাকে। যাকে এবার বলো, আমি অনুরাগকে কি বলবো? মানে ইনফ্যাক্ট শুধু অনুরাগই নয়, ওদের বাড়ির লোককেও বলতে হবে। কি বলবো? নিজের মুখে একবার না করে দিয়ে আবার নিজেই বলবে যে আমরা রাজি। বলবো, ঠিক আছে, বলবো। অনুরাগকে তো আমাকে বলতেই হবে, এবং ওর বাড়িতে বলাটা ওর রেসপন্সিবিলিটি, আমাদের তো নয়। আর তোমার ছোট মেয়ে যে এতদিন ধরে না 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 বলে এসেছে, সে যদি রাজি না হয়? তাকে রাজি করানোর দায়িত্ব আমার। তা অবশ্য ঠিক, মনে মনে কে না রাজি হবে? মুখে যাই বলুক না কেন, অনুরাগের মতো ছেলে পেলে বিয়েতে কারোর কোনো আপত্তি থাকতে পারে নাকি? আমি তো শুধু ভাবছি তিতির কথা। আচ্ছা, তিতি তিতি করছো কেন? এমন একটা ভাব করছো যেন আমার মেয়ে নয়, ও আমারও মেয়ে। দেখো, অনুরাগী ওর জীবনের শেষ ছেলে নয়। ইউনিভার্সিটি যাচ্ছে, কত নতুন নতুন মানুষের সাথে আলাপ হবে, হয়তো দেখা যাবে তাদের মধ্যে কাউকে ভালো লেগে গেছে। আর একটা কথা বলছি শোনো, মাস্টার্সটা শেষ করে ওর বিয়ে নিয়ে চিন্তা করাটা ভালো, এতে ওর উপকার হবে। আমি বলছি, বসো। আরে বলো, কি কি বলবোটা বলবে তো। এই সংসারে চিরটা কাল তোমার কথাই শেষ কথা হয়ে এসেছে। আজও তোমার কথাই শেষ কথা হবে, এটা আমি পরিষ্কার বুঝতে পারছি। তোমার যা বলার তুমি বলো, আমার কিচ্ছু বলার নেই। তিতি, তুমি এখানে কি করছিলে দিদি? এখানে কি করছিলে তুমি? মেঘলা আমাদের কে হয়, আমাদের কে হয়, আমাদের কে হয়, আমাদের কে হয়।
লুকিয়ে লুকিয়ে আড়ি পেতে কথাগুলো শুনে খুব ভালো কাজ করেছো। আমি লুকিয়ে কথা শুনিনি ভাবি, আমি ঘরে যেতে গিয়ে তোমাদের কথাগুলো শুনে ফেলেছি। তাছাড়া আজ যদি এই কথাগুলো না শুনতাম তাহলে তো কখনো জানতেই পারতাম না তোমরা আমার সঙ্গে কতটা চিট করেছো। তিথি, বিহেভ ইয়োরসেলফ। তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? হোয়াট ডু ইউ মিন বাই চিট করেছি? চিট করেছো মানে ঠকিয়েছো ভাবি। যেই মেয়েটা আমাদের কেউ হয় না তাকে নিজের বোন বলে ভাবতে শিখিয়েছো তুমি। তুমি না সবার কাছে নিজেকে এমন ভাবে প্রজেক্ট করো যেন তুমি সাংঘাতিক একজন অনেস্ট পারসন, যে মিথ্যে কি জিনিস জানেই না, মিথ্যেকে ঘৃণা করে। তাহলে ভাবি, মেঘলা তোমার জীবনের এমন কি সত্যি যে মিথ্যেটাকে তুমি সারা জীবন ধরে বয়ে বেড়াচ্ছ? শুধু নিজে নয়, আমাদেরকে বাধ্য করেছো সেই মিথ্যের জালে জড়াতে। তোমরা দুজনেই মিথ্যেবাদী, দুজনেই। তিতি, তোমার সাহস তো কম নয়। তুমি তোমার বাবির সাথে এভাবে কথা বলছো? দুনিয়াতে কেউ বাবির সাথে এভাবে কথা বলে না। ছেড়ে দাও মহুয়া। তুমি শুধু ওকে এইটুকু বোঝাও যেন এই কথাটাও কারোর সাথে শেয়ার না করে। মেঘলার এত বছর বাদে এসে জীবনে কোনো বিপর্যয় আমি চাই না। আর মেঘলার পায়ের তলা থেকে জমি যেন না সরে এই মেয়েটার জন্য। তার মানে তুমি মিথ্যে কথা বলে মেঘলার সঙ্গে বিয়ে দেবে, তাই তো? আমি যেই মানুষটাকে দেখেছি যে সারা জীবন সত্যের জন্য আনকম্প্রোমাইজিং, শুধু সেই মানুষটা মেঘলার জন্য, যে আমাদের পরিবারের কেউ হয় না, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটা মেয়ে, তার জন্য তুমি তোমার সত্যকে বিসর্জন দেবে, তাই তো? আদর্শকে বলিদান দেবে, তাই তো ভাবি? সত্য, আদর্শ, এই কথাগুলোর মানে তুমি জানো মা? এই কথাগুলো তোমার নিজের জীবনের কোনো প্রয়োগ আছে? তোমার কাছে এই কথাগুলো শুধু কথার কথা। আমি তোমার একটা কথা বলছি মা, পৃথিবীকে যদি মেঘলা সম্পর্কে কিছু জানাতেই হয়, সেটা হয় জানাবো আমি, না তোমার মা। তোমরা এতদিন আমাকে কেন জানোনি ভাবি? সেটা আমাদের ব্যাপার। সারা পৃথিবীর কাছে আমরা এটাই জানাতে চেয়েছি, মেঘলা আমাদেরই মেয়ে। আমরা মেঘলাকে আইনত অ্যাডাপ্ট করেছি। মেঘলা আমাদের মেয়ে। এর থেকে তো বেশি আর পৃথিবীকে কিছু জানার নেই। ও, তার মানে সারা পৃথিবীর মানুষের সঙ্গে তোমরা আমাকে গুলিয়ে ফেলেছ। এ বাড়ির মেয়ে হয়েও আমি কোনোদিনও জানতে পারিনি যে মেঘলা আমাদের কেউ হয় না। বারবার মেঘলা এবাড়ির কেউ হয় না বলে যে বিজাতি আনন্দ উপভোগ করছো না, তাতে কিচ্ছু প্রমাণ হয় না। মেঘলা আলবাত এবাড়ির মেয়ে, এবাড়ির ছোট মেয়ে। আর রক্তের সম্পর্ক না থাকলেই যে কেউ আপন হয় না, এটা যদি তাই হয় তাহলে তোমার মাও আমার কেউ নয়। গোটা পৃথিবীতে সমস্ত সম্পর্কগুলি তাহলে গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, এতে তোমার এত রিয়াক্ট করার কি আছে আমাকে বলতে পারো তিতি? এতে তো তোমার কিছু আসে যায় না। না না, ওই একেশ্বরী হয়ে থাকতে পারছে না। না, মেঘলা মানে ওর কাছে একটা উটকো ঝামেলা। মেঘলাকে ছোট করলেই তোমার শোনো তিতি, এবার এসব আলোচনা বন্ধ করো। মেয়েটা এখন বাড়িতে নেই, কিন্তু যে কোনো মুহূর্তে ও গুরুজির বাড়ি থেকে চলে আসবে। আর এসে যদি এসব কথা শুনে তাহলে কি হবে মা? তোমার পালিতা কন্যা মূর্ছে যাবে? হ্যাঁ, এই কথাগুলো শোনার পর তো আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কই, তাতে তো তোমাদের কোনো কষ্ট হচ্ছে না। উল্টে আমাকে বকাবকি করছো তোমরা, যেন এই প্রশ্নগুলো করে আমি অন্যায় করে ফেলেছি। সমস্ত সত্যিটা জানার পর আমার মুখ বন্ধ করে থাকা উচিত ছিল। না না না, কাজ করো।
তুমি একটা মাইক নাও, নিয়ে বেরিয়ে পড়ো। না, জনে জনে বলে বেড়াও, কারণ মেঘলাকে ছোট করার, মেঘলার জন্ম নিয়ে কথা বলার এমন চমৎকার সুযোগ তো তুমি পাবে না। আর ওকে ছোট করে তুমি এত আনন্দও কখনো পাবে না, তাই না? ভাবি, তুমি এমন ভাবে কথা বলতে জানো, আমি তোমার নিজের মেয়ে নই। ইররেশনাল কথাবার্তা বলো না তিতিমা। তুমি দেখে নিও, কলকাতায় পড়াশোনা করতে যাওয়ার পরে আমি আর কখনো শ্রীপুরে আসবো না, কখনো আসবো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।